الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টির মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা। আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা আল-মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে ডাকছেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, ও আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, সার্বক্ষণিক তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবা। দুনিয়াবি যত কাজ আছে সব কাজ করার লক্ষ্যে যখন
স্থির করবা নিজেকে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবা। যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারো ডাকার মতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেই ডাকে সাড়া দিবেন। তোমাদের সেই ডাকে আল্লাহ তাআলা রহমত বরকত নিয়ে উপস্থিত হবেন। এই জন্যে অনেকেই অনেকভাবে লেখছেন ডাকার মতো ডাকা। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া না দিতে পারি, আমরা যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া না দেই, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যারা আমাকে ডাকার থেকে বিমুখ হইবা, আমাকে ডাকবা না, আমার আদেশ এবং নিষেধকে অনুকরণ করবা না, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বেইজ্জতি করে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। এই জন্য আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে নিজের দেহকে বাঁচাইতে চাই, তাহলে সব সময়, সব কাজে, সব নিয়মে আল্লাহ তাআলাকে ডাকা লাগবে। ফজরের আজান দিলে আল্লাহকে ডাকবেন, যোহরের আজান দিলে আল্লাহকে ডাকবেন, মাগরিবের আজান দিলে আল্লাহকে ডাকবেন, এশার আজান দিলে আল্লাহকে ডাকবেন, আসরেও আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কোরআনুল কারীমের ভিতরে বলছেন সকাল সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীরা। তোমরা আমাকে সকালেও ডাকবা, বিকেলেও ডাকবা, সন্ধ্যায়ও ডাকবা। এই ডাকার অর্থ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করা, হালাল এবং হারামের ভিতরে পার্থক্য করা, তফাৎ করা, জাহান্নাম থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করা। এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, এমন কোনো কথা বলা যাবে না যে কথা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা গত সপ্তাহে যে কথাটা বলছিলাম আমি আপনাদেরকে আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে, তাহলে আল্লাহ বুঝাচ্ছেন আমার বান্দারা, তোমরা সবসময় আমি আল্লাহ তাআলাকে ডাকবা। সন্তানের মুখ থেকে বাবা ডাক যখন শুনে, আব্বা ডাক যখন শুনে, আব্বু ডাক যখন শুনে, তখন বাবার মনে অনেক ফুর্তি আসে, অনেক আনন্দ আসে যে আমার ছেলে আমাকে বাবা ডাকছে। মায় যখন সন্তানের মুখ থেকে মা ডাক শুনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট মাসুম বাচ্চার মুখ থেকে যখন মা ডাক শোনান, তখন মার কাছে ভালো লাগে, সবাই ভালো লাগে, তোষামন্দি করাটা সবাই পছন্দ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে তোমরা সার্বক্ষণিক সবসময় আমি আল্লাহ তাআলাকে ডাকবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার প্রিয় বান্দা এবং বান্দীরা, সার্বক্ষণিক আমি আল্লাহ তাআলাকে তোমরা ডাকবা। রাতের বেলাও ডাকবা, দিনের বেলাও ডাকবা। রাতের প্রথম অংশ ডাকবা, রাতের শেষ অংশ ডাকবা। সকালবেলা ফজরের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ডাকবা। যোহরের আজান দিলে যোহরের নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ডাকবা। আসরের আজান দিলে আসরের মাধ্যমে ডাকবা। মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ডাকবা। এশার আজান দিলে এশার ওয়াক্ত হলে এশার নামাজ পড়ে এশার নামাজের মাধ্যমে আমি
যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে না ডাকো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাত, আমার ইবাদত থেকে যদি তোমরা গায়ে ফিরে যাও, অহংকার বশত নিজেকে নামাজ পড়া থেকে বিরত রাখো, আমার হুকুম মানা থেকে নিজেকে যদি বিরত রাখো, যদি তোমরা গান মটকাও, গান ফসকাও, নাক ফসকাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে ওয়াদা করলাম, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা, অপমানিত কইরা জাহান্নামের আগুনে পুরাইব। এই আয়াতের তাফসীরকারক যারা ছিলেন, তাফসীরকারকরা এই আয়াতের সাথে আরো কিছু কথা লেখছেন বা তারা বলছেন, আবার কিছু হাদিসও এখানে আছে। এই আয়াতের ভিতরে এই কিতাবটা যিনি লেখছেন, এই কিতাবের মুসান্নিফ, অর্থাৎ আমি যে কিতাবটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যে কিতাবের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, সেই তাফসীর কারক তিনি বলছেন যে আল্লাহ তাআলার যে দয়া রহমত আমাদের উপরে আছে, আমাদেরকে যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা গরু, ছাগল, শুকুর, গাধা, বিড়াল, কুকুর, চতুষ্পদ জন্তু না বানাইয়া আমাদেরকে যে আল্লাহ তাআলা মানব বানাইলেন, মানুষ বানাইলেন, শুধু মানুষ বানাইয়া ক্ষান্ত হন নাই, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের ভিতরে সবচেয়ে আযম এবং যজমলা নবী, যিনার মান মর্যাদা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের ঊর্ধ্বে, সেই নবীর উম্মত আমাকে বানাইলেন। শুধু তাই না, আমাদেরকে আল্লাহ তাআলা বেঈমান, কাফের, মুশরিকের ঘরে না বানাইয়া আমাদেরকে যে আল্লাহ তাআলা মুমিন, মুসলমানের ঘরে বানাইলেন, এই জন্য আমরা যদি শুকরিয়া আদায় করি, বলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরও আমাদের শুকরিয়া আদায় করা হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দনওয়ালা মানুষ, ক্ষমতাধর ব্যক্তি, তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তার দাম আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যখন আর কোনো মানুষ থাকবে না, যখন কোনো মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার মানুষ থাকবে না, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো কোনো লোক থাকবে না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াও আমি আর রাখবো না। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মুমিন মুসলমানদেরকে কি পরিমাণ ইজ্জত করেন, তাদের কি পরিমাণ দাম আপনার কাছে? আল্লাহ তাআলার হাবিব বলেছিলেন যে একটা মশার ডানার যেই দাম আল্লাহর কাছে, বলে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের দাম তত নয়। আল্লাহ তাআলাকে সব সময় রাখা। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই সত্তা, ওই আল্লাহ তাআলার বান্দা, তিনি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে আল্লাহ তাআলাকে সব সময় আল্লাহ তাআলার কাছে চায়, অন্য মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়। যা লাগবে, যা প্রয়োজন, সব আল্লাহ তাআলার কাছে চায়, অন্য কোনো মাখলুকের কাছে তিনি চান না। তে সবচেয়ে ভালো, তে সবচেয়ে প্রিয়। কিন্তু আমাদের দেখেন, আপনার কাছে, আমার কাছে একবার, দুইবার, তিনবার যখন কোনো একটা মানুষ কোনো কিছু চায়, এই দুই একবার দিতে আমরা পছন্দ করি, এরপর আর দিতে পছন্দ করি না, এরপর আমরা ওনাখানা করি, এরপর আমাদের কাছে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে যে যত বেশি চাবে, সে আমার কাছে তত বেশি প্রিয় হবে, আমার মাহবুব হবে, আমার প্রিয় বান্দা এবং বান্দী হবে।
আল্লাহর কাছে চাওয়া। তাহলে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো আল্লাহর কাছে, বলে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চায়, বেশি বেশি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তাদের আলামত হলো তারা যখন কোনো দোয়া করেন তখন তাদের দোয়া সরাসরি সাথে সাথে কবুল করেন না আল্লাহ তাআলা। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা জমায়ে রাখেন, জমা করে রাখেন। আল্লাহর প্রিয় বান্দা যারা, বলে তারা হলেন তাদেরকে সব সময় শুধু দুঃখ 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 দিয়া তাদের জীবনকে দুঃখিত করে ফেলে। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে দুঃখ দিয়া তোমাকে মজবুত শক্ত মুসলমান মুমিন হিসাবে আমি সৃষ্টি করার জন্য আমি তোমাকে বারবার তোমাকে কষ্ট দিই, বারবার তোমাকে যন্ত্রণা দিই। অথচ আমাদের বেলায়, আমরার বেলায় যদি কোনো দুঃখ কষ্ট আসে, আমরা কিন্তু বলি যে আমারও দেখলো আল্লাহ, আর কেউ দেখলো না। কত মানুষ দুনিয়া আছে তাদেরকে না দিয়ে আমাকে দেখে। তো এই জন্যে হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওই ব্যক্তি সবচাইতে ভালো আল্লাহর কাছে, বলে যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করে, সবচেয়ে বেশি দোয়া করে। দোয়ার যে আয়াত সমূহ আছে সেগুলো পড়া, নামাজ পড়া সালামটা ফিরে দৌড় দিয়ে ফেলে দেওয়া না, এরকম যেন না। আপনার যদি প্রাকৃতিক কোনো সমস্যা না হয়, অর্থাৎ টয়লেট বাথরুমের সমস্যা যদি না হয়, আপনি 5 মিনিট বসে এখানে নামাজের শেষে যে দোয়া দরুদগুলো আছে এগুলো আদায় করেন। আপনি নামাজটা পড়ে একদম সালামটা ফিরেই আসতে পারে মনে করে না, দৌড় দিছে বাড়ির দিকে। বাড়িতে কি, আরে ভাই যেই ঘরটাকে আমরা নিজেরা সাজাইলাম বসাইলাম, এই ঘর আপনাকে এখানে রাখবেন, এই ঘর আপনাকে একদিন বিদায় করে দেবেন। যেই ঘরটাকে আপন মনে করে সাজাইলাম, এই ঘর একসময় আমাকে আপনাকে ঘর থেকে উলঙ্গ করে বাড়িয়ে করবে। এই দুনিয়া হলো সবচেয়ে বড় স্বার্থপর। স্বার্থপরের তালিকায় সবার আগে হলো দুনিয়া। এই দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ার মানুষও স্বার্থপর। যতক্ষণ দিবেন ততক্ষণই ভালো থাকবেন, যখন দিবেন না আর আপনি ভালো থাকবেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়ায় আসেন, তখন সকালবেলা একটা লাউ গাছ থেকে সেটা সকালে লাগালে বিকেলবেলা গিয়ে একটা ফল বাড়িয়ে, মানে লাউ আপনি কাটতে পারতেন, উপযুক্ত হতো। এই জমিনটা এমন এত উর্বর ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে দুনিয়ায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জব হয়ে গেছেন, দেখি রে সকালবেলা গাছটা গেলাম, এখন বিকেলবেলায় সেটা লাউ ধরে গেছে, বড় বড় হয়ে গেছে লাউ। আল্লাহ তাআলা বলছেন যে তুমি এত তাজ্জব হয়ে না, এই দুনিয়ার ভিতরে তুমি সকালবেলা যখন কোনো গাছ লাগাইতা, এটা তোমার দুপুর বেলায় সেটা ফল হইতো, এখন তো সে মাটিকে মানুষ নষ্ট করে ফেলছে। তো এই দুনিয়াকে আপনি যত সাজান, যত গোছান, আপনাকে এই দুনিয়া রাখবে না, সে আপনাকে বিদায় দিবে। যেভাবে আমার বাবাকে, যেভাবে আপনার বাবাকে বিদায় দিচ্ছে, এই জমিন তাকে রাখে নাই, এরকমভাবে আমরাও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের সামঞ্জস্য করে একটা হাদিস তিনি বলছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 3টা জিনিস দান করেছেন, যে 3টা জিনিস অন্য নবীদেরকে তিনি দান করেন নাই। নবীদেরকে দান করেছেন মানে নবী এবং রাসূল, রাসূল এবং নবীর মধ্যে তফাৎটা আমি বলছি আপনাদেরকে। আমি রাসূল হলেন যার উপরে নতুন কিতাব নাজিল হয়েছে, আর নবী হলেন যার উপরে নতুন কোনো কিতাব নাজিল হয় নাই, তাকে নবী বলে। তো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উম্মতি মুহাম্মদীকে এমন 3টা জিনিস দান করছেন, যেই 3টা জিনিস শুধু নবীদেরকে আল্লাহ তাআলা দান করছেন, অন্য কাউকে দান করেন না। সুফিয়ান আপনার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টা জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন,
এই তিনটা জিনিসের প্রথমটা হলো যে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে কোনো নবী পাঠাইতেন, ওই নবীদেরকে বলতেন রাইখা যে আপনারা যাচ্ছেন নবী হিসাবে, বা আপনি যে নবী হিসাবে আপনাকে যে আমি নিয়োগ করলাম, আপনি তাদের উপর সাক্ষী থাকবেন। সাক্ষী আপনি যে আমি তাদের জন্য নবী, আমি আপনাকে নবী হিসাবে পাঠাইলাম। ধরেন না আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের নবী এবং রাসূল হিসেবে পাঠাইছেন। পাঠানোর সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে মূসা, আপনি যে নবী হিসেবে যাচ্ছেন বনি ইসরায়েলের পুত্রের ভিতরে, আপনি সাক্ষী আমার তরফ থেকে। কি সাক্ষী? যে আমি বনি ইসরায়েলকে পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে নিয়োজিত করলাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে পুরানোর জন্য, হালাল হারাম পরহেজ করার জন্য, সুদ এবং ঘুষ থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার খারাপ কাজ থেকে বাঁচায় রাখার জন্য আপনাকে পাঠাইলাম। সাথে সংবিধানও দিলাম, এই নিয়ে যান তাওরাত কিতাব। আপনি আপনার উম্মতের উপরে সাক্ষী থাকবেন আমার তরফ থেকে, যেন কাল কিয়ামতের ময়দানে যখন তারা আমাকে জিজ্ঞেস করবে কাউকে পাঠান নাই, তখন আমি আপনার হাত ধরে তাদের সম্মুখে দাঁড় করাবো যে তোমাদেরকে গাইড করার জন্য আমি নবী এবং রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যত নবী বলেন, সব নবীদেরকে তাদেরকে পাঠানোর পরে নবীদেরকে আলাদা কক্ষে আলাদা কামরা নিয়ে আল্লাহ বলছেন সাক্ষী থাকবেন যে আমি আপনাদেরকে নবী হিসেবে দুনিয়া প্রেরণ করছি, এটা একসময় আমার কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবী হিসেবে পাঠাইছেন, শাহেদ বানায়, সাক্ষীদাতা হিসাবে। আমাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে রাখছেন। অন্য অন্য নবীদেরকে শাহেদ বানিয়ে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রাখছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে উঠানো হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে আলাদা করা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে আলাদা করা হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে আলাদা করা হবে। 24,000, 2,24,000 মতন করে 1,24,000 নবীদেরকে বলবেন আপনারা আপনাদের উম্মত নিয়ে স্ব স্থানে দাঁড়াইয়া যান। এরকম ভাবে একদল, এখানে একদল, ওইখানে একদল, ওইখানে একদল। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ডাকবেন যে আপনারা সামনে আসেন, আপনাদের বিচার কাজ আরম্ভ হইল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার কথা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাকবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকবেন। তাই আল্লাহ বলবেন যে আপনারা কি এই মন্দ কাজ করছেন, এই খারাপ কাজগুলো করছেন? বলে হ্যাঁ করছি। বলে আপনাদেরকে সতর্ক করার জন্য কোনো নবী কি পাঠাই নাই আমি? আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো নবী এবং রাসূলকে পাঠাই নাই? তারা আগুনের ভয়াবহতা দেখা, জাহান্নামের হুফানি দেখা তারা বলবেন যে না আল্লাহ, আপনি তো আমাদের কাছে কোনো বার্তা পাঠান নাই, কোনো নবী রাসূল তো আমাদের কাছে যায়নি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো ধরেন না, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা যখন এই জবাব দিবেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দইরা তাদের সম্মুখে নিয়ে বলবেন, ওনাকে চিনেননি? বলে না। বলে চিনেন না? বলে না চিনি না। বলে ওনাকে তো আপনাদের নবী হিসাবে নবী বানায় পাঠাইলাম, আপনি তাদেরকে চিনেন, তাকে চিনেন না? বলে না চিনি না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন যে ইদ্রিস, আপনি কি দায়িত্ব পালন করেন নাই? বলে আল্লাহ, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই দায়িত্ব পালন করছি। আমার তরফ থেকে সামান্যতম কুসুরি ছিল না। আমি তাদেরকে বারবার বলছি যে এই পথ জাহান্নামের পথ, এই পথ খারাপ পথ, এই পথে চললে তুমি জাহান্নামে হইবা, এই রাস্তায় গেলে তুমি জাহান্নামে যাইবা। আমি বারবার তাদেরকে বলছি, তারা আমার কথা পরীক্ষা করেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইদ্রিস তোমার কি কোনো শাহেদ আছে, সাক্ষী আছে যে তুমি যে নবী হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে গেছো, আমি যে পাঠাতাম, তোমার কোনো সাক্ষী আছে কিনা? ইদ্রিস আলাইহিস সালাম চুপ করে দাঁড়ায় থাকবেন যে সাক্ষী বলবো পাবে, কারণ যাদের কাছে নবী হিসাবে পাঠাচ্ছেন তারাই তো অস্বীকার করতেছে। এটা বিষয়টা এরকম হইলো যে যার কোনো কল্যাণ তুমি সেও করছো, যার জন্য কল্যাণ তুমি সেও করছো। আল্লাহ বলতেছে সাক্ষীর জন্য, শাহেদের জন্য। আবার আমার উম্মতেরা আমার পক্ষে সাক্ষী দিবে, তারা আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছেন। এখন আমি সাক্ষী কই পাবো? হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে সাক্ষী আছে বললে এরকম একটা ধারণা দিলেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী আছে তো। বলে কে? আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী। উম্মতে বলেন, উম্মতে মুহাম্মদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন ইদ্রিস আলাইহিস সালামের উম্মতরা বলবেন, আল্লাহ এটা কেমন কথা? সাক্ষী হইতে গেলে সাক্ষীর ক্ষেত্রে প্রধানত শর্ত হচ্ছে যেই জায়গায় ঘটনা করছে সেই জায়গায় উপস্থিত থাকা। আমরা তো অনেক বছর আগে আসছি, আর আমাদের থেকে অনেক বছর পরে আছে উম্মতি মুহাম্মদী, তারা আবার সাক্ষী হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাক ইদ্রিস যেহেতু বলছে, আচ্ছা দেখি না কি হয়। ইদ্রিস আলাইহিস সালামকে বলবেন, ইদ্রিস তোমার শাহেদদেরকে ডাকো, তোমার সাক্ষীদেরকে ডাকো। তখন আমাদেরকে ইদ্রিস আলাইহিস সালাম বলবেন যে উম্মতি মুহাম্মদীদেরকে আমার সামনে আনো। তখন আমরা যত উম্মতি মুহাম্মদী আছি সবাই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমরা যাব। যাওয়ার পরে ইদ্রিস বলবেন যে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে যে দায়িত্ব আপনি দিচ্ছেন, যে কর্তব্য আমাকে দিচ্ছেন, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি সেই দায়িত্ব পালন করছি। তখন উম্মতি মুহাম্মদী আমাদের সবাইকে ডাকবেন, কি ব্যাপার আপনারা কি সাক্ষী? আপনি কিভাবে জানলেন যে ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন? কিভাবে জানলেন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন? বলে আল্লাহ আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে নবী এভাবে পাঠাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, কি ব্যাপার দোস্ত, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না যখন আমি নবী পাঠাই। বলে আল্লাহ আপনি তো আমাকে সেই মেরাজের রাত্রে এই পৃথিবীতে কি ঘটেছে এবং কি ঘটবে সব আপনি আমাকে জানাইছেন, আমাকে বুঝাইছেন। কোরআনের ভিতরে বারবার আমাকে ডাইকা আপনি বলছেন, আপনি জানেননি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, আপনি জানেননি ইব্রাহিমের কাহিনী, আপনি জানেননি মুসা আলাইহিস সালামের কাহিনী, আপনি জানেননি ঈসা রুহুলের কাহিনী। এরকম ভাবে আমাকে সব নবীদের ইতিহাস আপনারা আমাকে বলছেন। তখন আল্লাহ তাআলা বলবে যে ইদ্রিস তোমার উম্মতকে ডাকো। তোমার উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা বললাম যে তোমাকে আমি তোমার উম্মতের জন্য নিয়োজিত করে আমি দুনিয়া প্রেরণ করছি। আমি শাহেদ, আমি সাক্ষী। আমার থেকে বড় সাক্ষী আর পৃথিবীতে হোক, ইহকালে হোক, পরকালে হোক, আল্লাহ থেকে বড় সাক্ষী আর এই ইহকাল পরকালে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীদের মর্তবা দান করছেন। উম্মতি মুহাম্মদীদেরকে, নবীদেরকে যেরকম শাহেদ বানাইছেন, সাক্ষীদাতা বানাইছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা শাহেদ বানাইছেন। পুরা পৃথিবীতে যত উম্মত এই দুনিয়া আছে সমস্ত উম্মতের শাহেদ, সমস্ত উম্মতের সাক্ষী আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। কিয়ামতের ময়দানে আমরা সবাই সাক্ষী দেব যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত ভালো ছিল, আল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মত ভালো ছিল, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ভালো ছিল, আমরা শাহেদ। এটাই হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন তিনটা জিনিস আমাদেরকে দান করছেন, যে তিনটা জিনিস শুধু একমাত্র নবীদেরকে দান করছেন, অন্য কোনো উম্মতদেরকে দান করেন না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যখন নবুয়তির দায়িত্ব দিয়ে পাঠাতেন তখন তাদেরকে আল্লাহ তাআলা বলতেন, দেখেন দিন নিয়ে কোনো কঠোরতা করেন না, উম্মতের উপরে দিন নিয়ে কোনো কঠোরতা করেন না, এটা আপনার দায়িত্ব। কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই উম্মতে মুহাম্মদী দিনের ব্যাপারে কোনো কঠোরতা নাই। যেমন
আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, বসে পড়েন। বসে পড়তে পারতেছেন না, শুয়ে পড়েন। শুয়ে পারতেছেন না, আপনি ইশারায় পড়েন। ইশারায় পড়তে পারতেছেন না, যেভাবে হোক এটা আপনি আদায় করলে আদায় হবে। এটা উম্মতে মুহাম্মদের জন্য ইসনে আম, একবারে আম, সবার জন্য। একজন ছোট্ট হোক, বড় হোক, মেজো হোক, সেজো হোক, সবার জন্য আল্লাহ তাআলা এই ডিক্লারেশন দিয়েছে যে উম্মতি মুহাম্মদের জন্য দিন নিয়ে কোনো কঠোরতা নাই, উম্মতি মুহাম্মদের কোনো দিনের ব্যাপারে কোনো শক্ত নাই, যেভাবে পারে তার এইভাবে আমলটা করা। এই জন্যই তো আল্লাহ তাআলা ইসলামের শুরুতে যখন মদের ব্যাপারে আইন নিয়ে আসছেন, ডাইরেক্ট আল্লাহ তাআলা প্রথম কোরআনের আইন করে হারাম ঘোষণা করেন নাই। আল্লাহ তাআলা ধাপে 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 3 ধাপে আল্লাহ তাআলা হারাম করছেন মদকে, ডাইরেক্ট কোনো হারাম করেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা যখন নবীদেরকে দুনিয়া পাঠাইতেন, নবীদেরকে আশ্রমে আলাদা রুমিয়া বলতেন, বিপদ বললে আমাকে ডাইকেন, উম্মতে কষ্ট দিলে আমাকে ডাইকেন, কাফেররা কষ্ট দিলে আমাকে ডাইকেন। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনি আমাকে ডাকবেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, ঈসা আলাইহিস সালামকে বলছেন, দাউদ আলাইহিস সালামকে বলছেন, শুআয়ব আলাইহিস সালামকে বলছেন, যত নবী দুনিয়া পাঠাচ্ছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা রুমের মধ্যে কামরার মধ্যে নিয়ে বলছেন, বিপদে পড়লে আমারে ডাকবেন, আমি আল্লাহ তাআলা কি করব, সব সমস্যা সমাধান করব। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন উম্মতি মুহাম্মদকে যে তোমরা যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি আল্লাহ তাআলাকে ডাকবা, আমাকে স্মরণ করবা। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওইটা বলছেন মুসাকে, আর এখানে বলছেন আমাদেরকে। তাহলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন 3টা জিনিস উম্মতি মুহাম্মদীকে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে, অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলাকে ডাকা, শুইতে ডাকা, বসতে ডাকা, সুস্থ অবস্থা ডাকা, অসুস্থ অবস্থা ডাকা, রাতে ডাকা, রাতের প্রথম অংশে ডাকা, শেষ অংশে ডাকা, ফজরে ডাকা, জোহরে ডাকা, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকার মতো তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন মেহেরবানি করে চাইলে আপনারা জুমা আদায় করেন।